শিক্ষার্থীরা, আজ আমরা গণিত বইয়ের চতুর্থ অধ্যায়ের ভগ্নাংশর 58 পৃষ্ঠার সমস্যাগুলো নিয়ে আলোচনা করব। এই পর্বে আমরা প্রথমেই পৃষ্ঠার সামনে চলে যাই, দেওয়া আছে হিসাব করি। আমরা দুইটা ভগ্নাংশের যোগ করতে হবে। আমরা এই ধরনের ভগ্নাংশকে আমরা যেটা করি, প্রথমেই হরগুলোর লসাগু বের করে নেই। লসাগু বের করে সমহরে প্রকাশ করি। তাহলে এটাকে যদি আমরা সমহরে প্রকাশ করি, তাহলে আমাদের এটার হর কত হবে? 3 এবং 6 এর হর। এই দুইটা হরকে 3 এবং 6 এর লসাগু বের করি। 3 এবং 6 এর লসাগু যদি আমরা এখানে বের করি, 3 দিয়ে যায়, হ্যাঁ, একবার এবং দুইবার। তাহলে 3 দুগুণে 6, লসাগু হচ্ছে 6। সুতরাং এটার হরও 6 হবে, এখানেও 6 লিখব। এই হর দ্বারা এটাকে ভাগ করি, তাহলে 3 দ্বারা ভাগ করলে হবে 2, 2 একে 2, এবং 6 দিয়ে যদি এটাকে 6কে ভাগ করি 1 হবে, 1 একে 1। একইভাবে দুইটা হর থেকে এখন একটা হর রাখবো আমরা, 6 লিখলাম, এবং সংখ্যাগুলো যোগ, যেহেতু যোগগুলা করে ফেলি, 2 যোগ যোগ 1 1। সুতরাং এটা আমাদের হচ্ছে 2 আর 1 3, নিচে হর 6 6 থাকবে। এটাই আমাদের সমাধান এখানে। একইভাবে আমরা যদি এটা বিয়োগ করি, 2 এবং 6 এর লসাগু কত? 2 এবং 6 এর লসাগু আমরা এখানে আলাদা করে দেখাইতে পারি। 2 এবং 6 এর লসাগু 2 দিয়ে যদি করি ভাগ, একবার 3 বার, 3 দুগুণে 6। 2 এবং 6 এর লসাগু 6। একটা বিষয় তোমাদেরকে বলে রাখি, লসাগু যে সংখ্যাগুলোর মধ্যে লসাগু নির্ণয় করবে তোমরা, সেখানে সংখ্যা দুইটার মধ্যে যদি বড় সংখ্যা বা একাধিক সংখ্যা থাকে, সেগুলোর মধ্যে সবচেয়ে বড় সংখ্যাটাকে খেয়াল করবা, ওই সংখ্যাটাই লসাগু হইতে পারে যদি ও অন্য সংখ্যাগুলো এটার ভিতরে ভাগ যায়। দেখো, এই 6-এর ভিতর 2 দিয়ে কিন্তু 6কে ভাগ করা যায়। সুতরাং এখানে 6টাই হচ্ছে লসাগু। এই যে আমরা এইভাবেও করে পাইলাম 6ই লসাগু। সুতরাং আমরা এখানে 6 লিখে দিই, এবং এখানে 6 2 দ্বারা ভাগ করলে 3 হবে, 3 একে 3। এই বিয়োগ চিহ্নটা বিয়োগ চিহ্ন থাকবে, 6 দিয়ে 6-এর মধ্যে একবার যাবে, ভাগফল 1, সুতরাং 1 দিয়ে গুণ, 1 একে 1। এই দুইটা 6-এর মধ্যে একটা 6 রেখে দিলাম, এবং 3, এই বিয়োগটা রাখলাম, 1 1, 6 6 রাখলাম, এবং বিয়োগ করে 2 পেলাম। এটাই আমাদের উত্তর হবে। হ্যাঁ, যদি সম্ভব হয় ভগ্নাংশকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হবে। খেয়াল করো, এটাকে কিন্তু আমরা চাইলে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে পারি। কিভাবে? এটাকে 2 দ্বারা ভাগ করা যায়। এই 2 এর নামতার মধ্যে 2ও আছে, 6ও আছে। সুতরাং এটাকে যদি আমরা লঘিষ্ঠ আকারে প্রকাশ করি, তাহলে হবে কি? 2 একে 2, আর এর মধ্যে 3 দুগুণে 6, তাহলে 1/3। এই যেটা লিখলাম, এটাই হচ্ছে এই লঘিষ্ঠ আকারে প্রকাশ হয়ে গেল। হ্যাঁ, ছোট আকারে প্রকাশ। তাহলে এটা খুব সুন্দর করে খেয়াল করো, যদি সম্ভব হয় ভগ্নাংশকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হবে। একইভাবে এই অঙ্কগুলো যোগ এবং বিয়োগ, একাধিক অঙ্ক দিচ্ছে আমাদের এখানে। আমরা এই অঙ্কগুলো করার ক্ষেত্রে প্রথমেই যেটা করব, সমহরে প্রকাশ করব। সমহরে প্রকাশ মানে হচ্ছে লবগুলো লবই থাকবে, হরগুলোর লসাগু করতে হবে। হরগুলোর কি করতে হবে? লসাগু বের করতে হবে। তাহলে আমরা প্রথমে যদি এই প্রথম অঙ্কটা করি, 1 নাম্বারটা আমরা লিখি, 1/4 যোগ 3/20। হ্যাঁ, তাহলে লসাগু কত হবে? দুইটা সংখ্যার মধ্যে বড় সংখ্যাটা 20, 20-এর মধ্যে যেহেতু 4 দিয়ে ভাগ যায়, সুতরাং লসাগু হচ্ছে 20। খুব সহজ হিসাব। এই যুগটা লিখবে তোমরা 20 দুইটার ক্ষেত্রে। হ্যাঁ, এখন 4 দিয়ে 20কে ভাগ দিলে 5 হয়, 5 দিয়ে উপরে গুণ, 5 একে 5, থাকলো যোগ 20, 20-এর মধ্যে একবার যায়, 3 একে 3। খুব সহজে আমরা এটা সমাধান করি। দুইটা 20-এর মধ্যে একটা 20 রাখলাম, এবং দুইটারকে যোগ করে দিই। হ্যাঁ, তাহলে আমাদের উত্তর হচ্ছে 20/8। হ্যাঁ, এটাকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করা যায়। কত নামতার মধ্যে 20 এবং এটা আছে, দেখো 4 দিয়ে কাটা যায়, 4 দিয়ে এটাকে ভাগ করা যায়, এটা দিয়ে ভাগ করা যায়। 4 দিয়ে এটাকে ভাগ করলে হবে 2, আর এটাকে ভাগ করলে 5। সুতরাং উপরে 2 লব, আর হর হচ্ছে 5। এটাই আমাদের উত্তর। এই 1 নম্বর অঙ্কটা এটাই উত্তর, 2/5। একইভাবে আমরা এই 2 নাম্বারটা করতে পারি। হ্যাঁ, তোমরা করে দেখবা, হয়ে যাবে আশা করি। 4 নাম্বারটা দেখো আমরা করে দেই, 3 নাম্বারটা করে দেখাই। 4/15, 1/12। এটাকে যদি আমরা এখন
লসাগু করি। যেহেতু বড় সংখ্যা এবং বড় সংখ্যা ১৫, ১৫-র মধ্যে ১২ দিয়ে যায় না, সুতরাং আমাদেরকে লসাগুটা আলাদা করে করতে হবে। ১২ এবং ১৫, হ্যাঁ? দেখো ২ দিয়ে একটাতে যায় না, তাহলে ৩ দিয়ে যাই। ৩ ৪ ১২, ৩ ৫ ১৫। এগুলা ভিন্ন ভিন্ন সংখ্যা। ২ দিয়ে এটাতে যাবে, এটাতে যাবে না। ৩ দিয়ে যায় না। ৫ দিয়ে এটাতে যাবে, এটাতে যাবে না। সুতরাং এগুলা গুণ করে দিই। লসাগু হচ্ছে ৪ ৫ ২০, ২০ ৬০। টোটাল লসাগু হবে ৬০। তাহলে আমরা ৬০ যোগ ৬০, দুইটা ভগ্নাংশে দুইটার হরই হবে ৬০। ১৫ দিয়ে ৬০কে ভাগ করলে হবে কত? ৪। ৪ ৪ ১৬। ১২ দিয়ে যদি ভাগ করি ৫ হবে। ৫ ১২ ৬০। ১২ দিয়ে ৬০কে ভাগ করলে ৫ হচ্ছে। ৫ দিয়ে এই লবকে গুণ। ৫ একে ৫। সুতরাং দুইটা ৬০-এর মধ্যে ৬০, একটা ৬০ রাখবো এবং ১৬ এই যোগ যোগ এই ৫। তাহলে আমরা এটা পেলাম ২১/৬০। ২১/৬০ পেলাম, হ্যাঁ? এটাকে ৩ দিয়ে এটাকেও ডিভাইডেড করা যায়, এটাকেও ডিভাইডেড করা যায়। দেখো ৩ দিয়ে ৬ এর মধ্যে ৩ কয়বার যাবে? ৬০-এর মধ্যে ৩ ২০ বার যায়। যদি এটা না পারো তাহলে আমি তোমাদেরকে আরেকটু বুঝাই। যে কোনো সংখ্যাগুলোর আমরা ৩-এর বিভাজ্যতার সূত্র জানি, সেই অনুসারে এটা হয় যে কোনো সংখ্যার অঙ্কগুলোর যোগফল যদি ৩ দ্বারা বিভাজ্য হয়, সংখ্যাটিও ৩ দ্বারা বিভাজ্য। সুতরাং ৬ এবং ০ এর যোগফল হচ্ছে ৬। ৬ ৩ দ্বারা বিভাজ্য, সুতরাং এটাও পুরো সংখ্যাটাও ৩ দ্বারা বিভাজ্য। একই রকম এই দুইটাও। দেখো ২ আর ১ মিলে হয় ৩। ৩ ৩ দ্বারা বিভাজ্য, সুতরাং ৭ বার যায়। দেখো তাহলে আমাদের রেজাল্ট হচ্ছে লব ৭ হর ২০। এটাই হচ্ছে আমাদের ২ নং সমস্যাটার সমাধান, হ্যাঁ? ২ নং সমস্যাটা আমরা কীভাবে করলাম, ১ নংটা কীভাবে করলাম, দেখো ২ নং কীভাবে করলাম। এভাবে তোমরা এই টেকনিক ফলো করে তোমরা এই ৪ নাম্বার সমস্যাটাও সমাধান করতে পারবা। এখন আমরা বিয়োগ অঙ্কটা দেখাই একটা, হ্যাঁ? আমরা প্রথমেই ৫ নাম্বারের যে বিয়োগটা, এই বিয়োগটা দেখাই। ৫ নাম্বার বিয়োগের ১১/১৪ বিয়োগ ২/৭। এই দুটার লসাগু দেখো, যেহেতু বড় সংখ্যাটা ১৪ এবং ছোট সংখ্যাটা দ্বারা এটাকে ডিভাইডেড করা যায়, সুতরাং এটার লসাগু হবে ১৪। তাহলে দুইটা হরই আমরা ১৪ লিখলাম। ১৪কে ১৪-এর মধ্যে একবার যায়, সুতরাং ১১কে ১১ বিয়োগ ৭ দিয়ে যদি ১৪কে ভাগ করি, কয়বার যাবে? ২ বার। তাহলে ২ দুগুণে ৪। দেখো ১৪ ১১ বিয়োগ, দেখো বিয়োগ যদি করি আমরা, এটা ১১ থেকে ৮ গেল ৭, এবং ৭-এর নামতার মধ্যে দুইটাই যায়। ৭ দিয়ে ডিভাইডেড করা যায়। ৭ থেকে ৭, ৭ দুগুণে ১৪ সমান সমান ১/২। তাহলে খুব সহজেই আমরা ৫ নং সমস্যাটা এভাবে সমাধান করে লঘিষ্ঠ আকারে প্রকাশ করে উত্তরটা এটা হবে। একই রকমভাবে আমরা এই যে চাইলে এখন এই যে ৬ নাম্বারটা করতে পারি, ৭ নাম্বারটা করতে পারি। আমরা ৮ নাম্বারটা আবার দেখাচ্ছি, হ্যাঁ? ৮ নাম্বারটা কি আছে দেখো। ৮ নাম্বার সমস্যাটা ১৩/১৫ বিয়োগ ৯/২০। দেখো ১৫ এবং ২০ আলাদা, অতএব এটাকে লসাগু বের করতে হবে। কারণ বড় সংখ্যাটা ২০, কিন্তু ১৫ দ্বারা ২০কে ডিভাইডেড করা যায় না, সুতরাং ২০ কখনো এখানে লসাগু হবে না। তাহলে আলাদা করে ডিভাইডেড লসাগু নির্ণয় করতে গেলে আমি কিন্তু আগেই একটা লসাগু করছিলাম। ১৫ এবং ২০-এর এখানে আমরা করে ফেলি। ১৫ এবং ২০-এর মধ্যে, হ্যাঁ? দেখো যদি ২ দিয়ে যায় না, একটাতে যায়। ৩ দিয়ে একটাতে যায়, এটাতে যায় না। ৪ দিয়ে এটাতে যায়, এটা দিয়ে যায় না। ৫ দিয়ে দুইটাতে যায়। ৩ ৫ ১৫, ৪ ৫ ২০, এবং আলাদা আলাদা সংখ্যা, সুতরাং এগুলো আমরা গুণ করে দিই। দেখো ৩ ৪ ১২, ৫ ১২ ৬০, সুতরাং লসাগু হচ্ছে কত? ৬০। লসাগু যদি ৬০ হয়, তাহলে আমরা এটাকে দুইটা হরই ৬০। ১৫ দ্বারা ৬০কে ভাগ করলে আমরা পাচ্ছি ৪। ৪ তেরং হচ্ছে, দেখো ৪ তেরং কত? এটা আমরা যতটুকু জানি, ৪ তেরং হচ্ছে ৫২, নাকি? ৫২ লিখলাম, ৫২ বিয়োগ ২০ দ্বারা যদি একে ভাগ করি ৩ হবে, ৩ ৯ ২৭ সমান সমান দুইটা ৬০-এর মধ্যে একটা ৬০ রাখলাম, ৫২ বিয়োগ ২৭। এখন আমরা এটা বিয়োগ করে দিই। দেখো ১২ থেকে ৭ চলে গেল,
থাকে কত 5, হাতের হলো 1 3, 5 থেকে 3 চলে গেল 2, 60। দেখো এখন এটা 5-এর নামতার মধ্যে ডিভাইডেড যায়, হ্যাঁ 5 5 25, 5 একবার 2বার, 5 এবং 60। হ্যাঁ তাহলে লব হচ্ছে 5 আর হর হচ্ছে 12। এটা আমাদের লঘিষ্ঠ আকারে, আমরা এই যে কাটাকাটি করা মানেই হচ্ছে লঘিষ্ঠ আকারে, এটাই আমাদের উত্তর। হ্যাঁ হয়ে গেল। এই ধরনের সমস্যাগুলো আমরা খুব সহজেই সমাধান করতে পারি। খাতায় কীভাবে সমাধান করব আমরা এখানে দেখাইছি। হ্যাঁ খুব ভালো করে খেয়াল করো, এবং তোমরা কোনো সমস্যা থাকলে আমাকে কমেন্ট বক্সে জানাবা, আমি ওই সমস্যাটা নিয়ে আবার কথা বলবো। হ্যাঁ তোমরা এই যেগুলো আমি অফ রাখছি সেগুলো তোমরা খাতায় করে আমাকে দেখাবা, এবং যদি না হয় আমাকে কমেন্ট বক্সে জানাবা, আমি পুনরায় তোমাদেরকে এগুলো করে দেবো। দেখো এর আগে 2টা ভগ্নাংশ, সবগুলোতে 2টা করে ছিল। হ্যাঁ এখানে আমরা 3টা নিয়ে কথা বলবো, 3টাও একই সেম। এই 3টা লবের মধ্যে আলাদা আলাদা থাকুক, আর হর 3টা হর দেখো 6 9 এবং সবগুলোকে সমহরে প্রকাশ করবো। অতএব এটার মধ্যে লসাগু বের করতে হবে। লসাগু যদি আমরা বের করতে যাই তাহলে প্রথমে এই বড় সংখ্যাটাকে আমরা খেয়াল করবো, অন্য সংখ্যাগুলো দিয়ে যদি ভাগ যায় তাহলে ওই সংখ্যাটাই লসাগু। কিন্তু 6-এর মধ্যে 3 ভাগ যায়, কিন্তু 4 দিয়ে তো ভাগ যায় না, সুতরাং এটার লসাগুটা আমাকে বের আলাদা করে করতে হবে। আমি যদি আলাদা করে বের করি তাহলে দেখো, আমি যদি এটাকে ডিভাইডেড করি তাহলে 6 3 এবং 4-এর লসাগু কত 2 দিয়ে যায় 3, এর 3-এর মধ্যে যায় না 2, অতএব 3 3ই থাকবে 2বার। আবার 3 দ্বারা একবার একবার 2, তাহলে 3 দুগুণে 6, 6 দুগুণে 12, লসাগু কত 12। সুতরাং আমরা লসাগু এখানে আমরা এখানে কত লিখব 12, সবগুলা হরে 12। এই 6 দিয়ে 12কে ভাগ করলে 2 হয়, 2 দিয়ে গুণ, 2 একে 2। এই 3 দিয়ে ভাগ করলে কত হয় 4 হয়, 4 একে 4, এবং 4 দিয়ে ভাগ করলে 3 হয়, এই 3 দিয়ে গুণ। এই 3টা ভগ্নাংশের ক্ষেত্রে 3টা হরের মধ্যে থেকে একটা হর রাখবো আমরা এখানে, আর লবগুলো যোগ করে দিই 4 3 7 8 9। কিন্তু এগুলা আমরা চাইলে এটাকে ডিভাইডেড করে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে পারি। দেখো 3 3 9, 3 4 12, সুতরাং 3/4 হচ্ছে, এটা হচ্ছে আমাদের লঘিষ্ঠ আকারে করে এটা রেজাল্ট। হ্যাঁ বুঝে গেল 3/4। একই রকম দ্বিতীয় সমস্যাটা, এটা খুবই সহজ, এটাকে অন্যভাবে নেওয়ার কিছু নাই। যদি পূর্ণ সংখ্যা থাকে, মনে মনে এখানে 1 আছে, এটার হর 1 আছে, এটা আমরা জানি যে কোনো পূর্ণ সংখ্যার নিচে হর 1 থাকে। সুতরাং এখানে হর 1 2 এবং 4-এর মধ্যে লসাগু কত হবে, যেহেতু বড় সংখ্যা 4, 2 দ্বারা ভাগ করা যায়, 1 দ্বারাও ভাগ করা যায়, সুতরাং লসাগু হচ্ছে 4। সুতরাং আমরা এখানে 4 লিখি, 4 এবং 4। এই 1 দিয়ে 4কে ভাগ করলে 4ই হবে, 1 দিয়ে ভাগ করলে 4ই হবে, নিচে 1 আছে মনে মনে। হ্যাঁ তাহলে 1 দিয়ে 4কে ভাগ করলে 4ই হবে, 4 একে 4। এই বিয়োগটা থাকলো। হ্যাঁ 2 দিয়ে 4কে ভাগ করলে 2 হবে, 2 একে 2। এই বিয়োগ থাকলো। এই 4কে এই 4 দ্বারা ভাগ করলে 1 হয়, এই 1 লবের সঙ্গে গুণ করি, 1 একে 1। এই 3টা 4 থেকে একটা 4 রাখি এবং এগুলাকে লিখি 4 বিয়োগ 2, এখানে 1 4 রাখি। এখন বিয়োগ করার ক্ষেত্রে দেখো খেয়াল করো, এখানে 4টা 4 আছে আর এখানে বিয়োগ আছে, বিয়োগের 2টা এবং বিয়োগের 1টা, তাহলে বিয়োগের 3টা। টোটাল বিয়োগের 3টা থেকে বিয়োগের 4টা চলে গেলে, যোগের 4টা থেকে বিয়োগের 3টা চলে গেলে যোগের 1টা থাকে। সুতরাং আমাদের উত্তর হচ্ছে 1/4। এখন আমাদের এখানে একটা আলোচনা করছে যে 7/5 মিটার এবং 4/5 মিটার দৈর্ঘ্যের 2টি ফিতা একত্রে মানে আমরা আগে একটা করছিলাম, এর আগের চ্যাপ্টারে, এর আগের পৃষ্ঠায়। একত্রে মানেই যোগ, একত্রে মানে কি যোগ, হ্যাঁ যোগফল। সুতরাং এটার যোগফল 7/5 যোগ 4/5, এটাই হচ্ছে আমাদের উত্তর। উত্তরটা কি হবে আমরা এটা দেখি। এখানে দেখো প্রথমে একটা মিটার, একটা একটা যে ফিতার প্রথম ফিতার দৈর্ঘ্যটাকে ওরা 5টা ডিভাইডেড করছে। হ্যাঁ 7 ভাগ, হ্যাঁ 5-এর 7 ভাগ। সুতরাং এই দেখো 1টা 2টা 3টা 4টা 5টা, প্রথমে কয়টা 5টা, এবং পরে আরেকটা ডিভাইডেড করছে 5-এর 4 ভাগ, এখানে আবার 5টা, 1টা 2টা 3টা 4টা 5টা, অর্থাৎ 5টা 5টা। হ্যাঁ কিন্তু দেখো এই 5টা থেকে এটা রং করা আছে 7টা, অর্থাৎ অতিরিক্ত রং করা আছে। তাহলে এখানে 1 2 3 4 5 6 7, এবং
এটার 5টার মধ্যে আছে 4টা, সুতরাং 1 2 3 4 4টা। সুতরাং এইগুলাকে এখন যোগ করতে বলছে, হ্যাঁ? যার এগুলা সবগুলাই আমরা যদি খেয়াল করি অপ্রকৃত ভগ্নাংশ। এটা অপ্রকৃত ভগ্নাংশ, এটা কি প্রকৃত ভগ্নাংশ। দুইটা দুই রকমের ভগ্নাংশ। আচ্ছা, হিসাব করি তাহলে। এখন আমরা দুইটা বললাম যে এই যে দুইটা যোগ করতে হবে। এই যে দেখো ভগ্নাংশ দুইটাকে ওরা যোগ করে দিছে। দুইটার লসাগু কত হবে? দুইটার মধ্যে সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে 5 এবং এখানে 5-এর মধ্যে আরেকটা 5 যায়, সুতরাং লসাগু হচ্ছে 5ই। দুইটা যেহেতু 5ই, সুতরাং 5কে ভাগ করলে 1 হয়, 7 থেকে 7। এই যোগ 5 দিয়ে 5কে ভাগ করলে 1 হয়, 4 একে 4। হরটা লিখে দিলাম এবং যোগ করে 11 পেলাম। এখন দেখো এটা অপ্রকৃত ভগ্নাংশ। যদি অপ্রকৃত ভগ্নাংশ হয় তাহলে আমরা কি করি? এটাকে ডিভাইডেড করি, হ্যাঁ? 5কে 11 দ্বারা ভাগ করি। তাহলে এর মধ্যে কয়বার যাবে? 2 বার। 5 দুগুণে 10। ভাগফল থাকে, ভাগশেষ থাকে 1 এবং ভাগফল 2। ভাগফলকে আমরা সামনে লিখি এবং হরই থাকে আর ভাগশেষটা থাকে লবের মধ্যে, তাহলে 1। সুতরাং এটা একটা অপ্রকৃত ভগ্নাংশকে আমরা মিশ্র ভগ্নাংশে প্রকাশ করে উত্তরটা লিখে ফেললাম। অর্থাৎ আমাদের অঙ্কের ক্ষেত্রে আমরা দুটা বিষয় মনে রাখবো। যদি সম্ভব হয় লঘিষ্ঠ আকারে উত্তরকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করব, উত্তরকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করব, অথবা এটা তো করবে। আর যদি অপ্রকৃত থাকে তাহলে এটাকে মিশ্র আকারে প্রকাশ করব। একইভাবে এখানে এই সমস্যাগুলোর সমাধান আছে। আমরা তোমাদেরকে দুটা করে দেখাই আর দুইটা তোমরা বাসায় করবে। দেখো আমরা এটাকে প্রথম যে ভগ্নাংশটা আছে এটাকে আমরা লিখে নিছি। এখানে দুইটার হর যেহেতু একই, দুইটা হর থেকে একটা হর নিয়ে নিলাম এবং দুইটা যোগ করে দিলাম। এখানে লসাগু করলেও হবে, না করলেও হবে। দেখো 5 এবং 5-এর লসাগু 5ই, হ্যাঁ? এবং 5 দিয়ে একবারই হবে। ভাগ করলে 5কে 5 দিয়ে ভাগ করলে 1 হবে, সুতরাং 6 একে 6 যোগ 5 দিয়ে 5কে ভাগ করলে 1 হবে, 8 একে 8। সুতরাং এটা যোগ করলে আমরা 14 পাচ্ছি এবং নিচে 5 পাচ্ছি। এবং এটা যেহেতু অপ্রকৃত ভগ্নাংশ, সুতরাং এটাকে আমাকে মিশ্র প্রকাশ করতে হবে। মিশ্র প্রকাশ করলে আমরা 5 দিয়ে এই 14কে ডিভাইডেড করি, হ্যাঁ? 14কে ডিভাইডেড করলে 2 বার যায়, 5 দুগুণে 10, বিয়োগফল থাকে, ভাগফল থাকে 4। ভাগফলটা লবে চলে যায় আর ভাগফলটা পূর্ণ সংখ্যায় চলে যায়, ভাগশেষটা লবে চলে যায় এবং হরই থাকে। সুতরাং এটাই আমাদের উত্তর। একইভাবে তোমরা এই 2 নাম্বারটা করে আমাকে উত্তর জানিয়ে দাও। দেখো সবগুলোর হর একই, এটা খুব সহজ করছে। যদি হর একই থাকে তাহলে আমাদের লসাগু করার প্রয়োজনই হয় না। লসাগু ছাড়াই আমরা এগুলো করতে পারি। যেমন 3 নাম্বারটা দেখো, 9/7 বিয়োগ 6/7। দুইটা 7 থেকে আমরা একটা 7 নিয়ে নিব এবং বিয়োগ করে দিব। খুব সহজ। তাহলে 3 এবং 7, এটাই আমাদের উত্তর। 4 নাম্বারটা যদি আমরা আলাপ করি, 4 নাম্বার সমস্যাটা ছিল 17/8 বিয়োগ 9/8। 17/8 বিয়োগ 9/8, হ্যাঁ? দুইটা 8 থেকে একটা 8 নিয়ে নিলাম, 17 থেকে বিয়োগ 9। সুতরাং আমরা এখানে কত পাচ্ছি? আমি যদি বিয়োগ করি, 17 থেকে 9 গেলে 8 থাকে এবং এখানে 8 থাকে। লব এবং হর যদি একই সংখ্যা হয় তাহলে সেটা 1 হয়, হ্যাঁ? লব এবং হর যদি একই সংখ্যা হয় তাহলে সেটার মান 1। সুতরাং উত্তর হচ্ছে 1। একই রকম 4 নাম্বারটা যদি আমরা সমাধান করি, 17 হ্যাঁ, এটাই আমরা 4 নাম্বারটা করলাম, হ্যাঁ? তাহলে 2 এবং 3 তোমরা বাসায় করে আমাকে এটা উত্তরটা জানিয়ে দিবে। ধন্যবাদ সবাইকে।